কোথা থেকে আসছো তুমি? আমি কলকাতা থেকে। কলকাতার কোথায়? কলকাতা বাসদ্রোণী। বাসদ্রোণী। আমার ভিডিও কে দেখছিল? মা দেখেছে। মা দেখেছে আর তোমাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ। তুমি করে বলছি, হ্যাঁ? হ্যাঁ। তোমার নামটা একটু দয়া করে বলো। আমার নাম আশা সাউ। আশা সাউ, বেশ, ভেরি গুড। আর কলকাতা থেকে হাওড়া বর্ধমান লোকাল ধরেছো তো, মেন লাইন? না না, আমি রেনেসায় একজনের মানে আমার চেনা পরিচিত, ওখানে আমি থাকি। আমি এসেছি ওনার কাছ থেকে, আগে ওনার বাড়িতে ছিলাম, তারপরে এখানে এলাম। এই রেনেসা মানে বর্ধমান রেনেসা? হ্যাঁ। বেশ, আমাদের এখানে এসে কেমন লাগছে বলো? খুব ভালো। খুব ভালো লাগছে তো? কোনো ভয়ের কারণ নেই তো? না না। আর যারা আসতে চাইছে তাদেরকে কি বলবে? আসতে বলছো তো? হ্যাঁ, বলে দেবো। কোনো অসুবিধা নেই? না। কি করছো, মানে কি করো? আমি হ্যাঁ। কাজ করি। ও, কাজ করো, ভেরি গুড। আমার কাছে আসার জন্য। আর মাকে আমাদের এই ভিডিওটা অতি অবশ্যই কিন্তু দেখাবে। আমার মাই ভিডিও দেখেছে। মাই ভিডিও দেখেছে বেশি, উনি এলে আমি খুশি হতাম, কিন্তু উনি আসেনি। নেক্সট দিন হয়তো আমার সঙ্গে দেখাবে। এলে তো নিমো নামলে তো নিমো? না, আমি গাড়ি করে এসেছি। গাড়ি করে আসছো মানে কি 4 চাকা? হ্যাঁ। ও, আর তুমি কি কয়েন নিয়ে এসছো আমি একটু দর্শকদের দেখিয়ে দিই। আমি হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার প্রয়োজন নেই। আর মনে রাখবেন সব কয়েন দামি নয়। আশা যে কয়েনগুলো নিয়ে এসছেন সেগুলো আমি দর্শকদের দেখিয়ে দিই। এটা কিন্তু কোনো প্রকার কয়েন নয়, এটা হচ্ছে টোকেন। দেখুন জয় শিব লেখা রয়েছে, শঙ্কর। এগুলো হচ্ছে টোকেন। এই ধরনের টোকেন কিন্তু আমরা কিনি না, আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপরে এগুলো বিদেশি কয়েন, এগুলো কিন্তু খুব নর্মাল ক্যাটাগরির কয়েন। তারপরে আবার এই যে দেখুন নেপালের 1 টাকার কয়েন, এই ধরনের কয়েন বিক্রি করতে হবে। এখানে যা দেখছি অধিকাংশই কমন ক্যাটাগরির কয়েন দেখতে পাচ্ছি। তারপরে আবার এইগুলো হচ্ছে টোকেন। এই আমাকে ফোন করে থাকেন, দাদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1818 সালের রাম সীতা হনুমান লক্ষণের ছবি দেওয়া রয়েছে, এই কয়েনের কী দাম আছে? এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না। আশা বুঝতে পারছো তো? এগুলো কয়েন নয়, এগুলো হচ্ছে টোকেন। এগুলো বিক্রি হয় না, বিদেশি কয়েন। আমরা ইন্ডিয়ান কয়েন কিনি, ইন্ডিয়ান রেয়ার কয়েন হলে তবে কিন্তু বিক্রি করতে পারবেন। তো একতা ন্যাশনাল ইন্টিগ্রেশনের এই কয়েনের মধ্যে কোন কয়েনগুলো দামি? এই কয়েনের মধ্যে দুটো কয়েন দামি হয়, 1992 নয়ডা আর 2004 কলকাতা মিন্টের। নয়ডা মানে কী হবে? 1992 নয়ডা মানে ডটটা খুব মোটা করে থাকবে, আর কলকাতা মিন্ট হবে কোনো প্রকার সাইন থাকবে না। এগুলো কিন্তু নর্মাল কয়েন, এগুলো 3 টাকা 4 টাকা 5 টাকা পিস হয়তো বিক্রি হয়, এগুলো নর্মাল ক্যাটাগরি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের, হায়দ্রাবাদ মিন্ট মানে কি দেখবেন এই নিচে সালের নিচে 1998 সালের নিচে 5 পয়েন্টের স্টার থাকবে, তারা সেই কয়েনটা দামি। এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি। আবার এই কয়েনের মধ্যেও কিন্তু আমরা দামি পেয়ে থাকি, যেমন অষ্টশী বোম্বাই মিন্ট ডায়মন্ড রয়েছে, এটা ডায়মন্ড, এটা নয়ডা হলে এই কয়েনটাও 300 500 700 টাকা বিক্রি হয়। বোম্বাই মিন্ট কীভাবে বুঝবেন? দেখুন সালের নিচে ডায়মন্ড আঁকা রয়েছে, এটা ভালো করে ছবি তুলে ক্যামেরা জুম করলে বোঝা দেবে। নয়ডা মিন্ট হলে সেটা কিন্তু দামি হয়। সব দেখতে পাচ্ছেন জর্জ 6 কিংয়ের এম্পায়ার, ভালো করে দেখুন, এটাও কিন্তু জর্জ 6 কিংয়ের। এটা হচ্ছে 1942 1 রুপি ইন্ডিয়া। এই কয়েনগুলো 500 600 700 টাকা প্রতি পিস কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। 800 টাকাও কিন্তু দেওয়া যায় কয়েন। জর্জ ভি কিং এম্পায়ারের, এটাও কিন্তু একটা 1 টাকার কয়েন। এই কয়েনটা 1947 সালের। এটা কিন্তু আবার দামি নয়, এগুলো 30 টাকা 40 টাকা 50 টাকা, ঠিক ওই 50 পয়সা